ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটির জনগণ। বিভিন্ন রাজনৈতিক দলও ধর্মঘট ডেকেছে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গাজা উপত্যকায় ৬ ইসরায়েলি বন্দির লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ করছে। গত ৩১শে আগস্ট গাজায় ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরদিন ১ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বন্দীদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন লাখ লাখ ইসরায়েলি। ইসরায়েলি গণমাধ্যমের দাবি ৫ লাখ মানুষ জেরুজালেমে, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করছে। এর মধ্যে ৩ লাখই রাজধানী তেল আবিবে। গত বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েলে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গাজায় জিম্মি ১০১ ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতে হবে। গতকাল রোববার জেরুজালেমে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করে। ড্রোন ফুটেজে দেখা যায় তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে। এ সময় তাদের হাতে নিহত বন্দীদের ছবি ও পতাকা দেখা যায়। একটা পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। হিস্তাদুরুত লেবার ফেডারেশনের প্রধান আর্নন বার ডেভিড গাজায় আটক জিম্মিদের মুক্তিতে ব্যর্থতার দায় সরকারের উপর চাপিয়েছেন। এর প্রতিবাদে তিনি গতকাল সোমবার সাধারণ ধর্মঘট ডেকেছেন। তিনি বলেছেন, যে কোনো কিছুর চেয়ে শান্তি চুক্তিই অধিক গুরুত্বপূর্ণ। আন্দোলনকারীরা বলছেন, নেতানিয়াহুর কারণে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে পারেনি। এ কারণে এসব জিম্মি জীবিত অবস্থায় ফিরতে পারেননি। অথচ ৩০০ দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তারা। অপরদিকে জিম্মিদের জীবিত উদ্ধার করতে না পারায় ইসরায়েলি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির কার্যকরের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভের দ্বিতীয় রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, আমি পরিবারগুলিকে বলছি এবং আজ রাতে এখানে আরও বলতে চাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে আমরা তাদের জীবিত ফিরিয়ে আনতে সফল হইনি। নেতানিয়াহু আরও বলেন, আমরা কাছাকাছি ছিলাম কিন্তু আমরা সফল হইনি।